এই উপমহাদেশে বারবার আমাদের মুসলিমত্বকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কখনো হিন্দুত্ববাদীরা, কখনো ইংরেজরা। একদল লোক বলতেছিল এখানে টেকসই হতে চাইলে আপনাকে মুসলমানদেরকে ধ্বংস করে দিতে হবে। দিল্লির প্রত্যেকটা গাছে গাছে মুসলমানদের লাশ ঝুলানো হলো। তারপর মুসলমানদেরকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে হেঁচড়ানো হলো। মুসলমানদের মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে দিল, মাদ্রাসাগুলোকে ভেঙে ফেললো। তারপর দিল্লির শাহী মসজিদে প্রতিদিন 3 লক্ষ কোরআন পুড়িয়ে ফেলা হলো। মুসলিম জমিদারদেরকে ক্ষমতাচ্যুত করে ফেলবো, ক্ষমতাচ্যুত করে তাদেরকে ভূমিহীন কৃষক বানিয়ে দিল। আমাদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর মুসলমান বানাতে চায়। তারা আমাদের সমাজ, সংস্কৃতি, নেতৃত্ব থেকে আমাদের মুসলমানদেরকে দূরে রাখতে চায়। তারা এখানে এই ভূখণ্ডে আমাদের দাড়ি, টুপি, হিজাবের বৈষম্য করা হয়, আমাদেরকে প্রশাসনের ক্ষেত্রে বৈষম্য করা হয়, আমাদেরকে বিচারের ক্ষেত্রে বৈষম্য করা হয়। অনেকেরা বলে যে মসজিদে নামাজ পড়তে দেয়, মুক্তবগুলো খোলা, বাংলাদেশের মুক্তবগুলো খোলা, কেউ বাধা দেয় না। তাহলে তোমরা ইসলাম আর কি কায়েম করো? তারা শুধু মসজিদ আর মাদ্রাসাটাকে ইসলাম মনে করে। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমরা শুধু রোজার ফজিলত আলোচনা করবো, আমরা নামাজ রোজার আলোচনা করবো। অপেক্ষা করতে থাকেন, আমাদের গাজওয়াতুল হিন্দের ময়দান প্রস্তুত হচ্ছে। আল্লাহ আমাদের সেই মুবারকপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুক।